আমি মনে করি যে রায়ে ন্যায় বিচার পাবো, কারণ হচ্ছে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। আমরা দেখেছি যে উচ্চ আদালতে কিভাবে পরিবর্তন হয়েছে, নতুন প্রধান বিচারপতি এসছেন যার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। কাজেই এবং আপনি ভালো প্রশ্ন করেছেন, আসলে ফ্যাসিবাদের এই উত্থানে বিচার বিভাগের একটি লজ্জাকর ভূমিকা ছিল, একটি নগ্ন ভূমিকা ছিল, এটা প্রমাণিত হয়েছে বারে বারে। আমার মনে হয় বাংলাদেশের জুডিশিয়ারিতে যারা আছেন তারাও এখান থেকে শিক্ষা নেবেন যে এভাবে দলবাজি করে বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া উচিত না কোনো রাষ্ট্রের জন্য, এবং বিচার বিভাগের সহযোগিতার ফলেই এত সহজে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। তো আমি আশাবাদী যে আমি ন্যায় বিচার পাবো, এবং আমি অপেক্ষা করব। এবং আপনি দেখেছেন যে আমি আইনের প্রতি আস্থাশীল, এই জন্যে আমি এই মামলাতেই কিন্তু 5 দিন জেলে ছিলাম। আমি বিদেশের 6 বছরের নির্বাসিত জীবনযাপন করে দেশে ফিরেই আমি জেলে চলে গেছিলাম। আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, আমি সারেন্ডার করেছি, জেলে গেছি, এখন আবার আমি আইনের মাধ্যমেই লড়াই করছি। সুতরাং আমার লড়াই লেখালেখির মাধ্যমে হবে এবং আইনের মাধ্যমে আমার লড়াই আমি চালিয়ে যাব। একটু একটু আমাদের দিকে সাইডে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো, আমরা পিছনে আসি। হ্যাঁ, কার্ডগুলো দিয়ে দেন। এটার হচ্ছে গিয়ে এই সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ। আইনজীবীর নামটা কি? আইনজীবীর নামটা কি? ভাই